ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম। আজকে ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য বিশেষত আজকের আমাদের এই ভিডিওটা। আজকে আমরা ক্লাস 12-এর ইউনিট 1-এর ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে থেকে বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন প্রশ্নগুলো আসার মতো সেইগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো সেই কথা মতোই আজকে আমরা বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপের ওপরে আজকে আমাদের ক্লাসটা। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করে দিও, এবং যারা এখনও চ্যানেলটাকে তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং এই ক্লাসগুলোর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল @GeoThought সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেও। তোমাদের কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে তাদের প্রত্যেকটার কিন্তু পিডিএফ ফর্মে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই চলো আর কথা না বাড়িয়ে আমরা একদম সরাসরি চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের 1 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো 1 নম্বর প্রশ্ন, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেছেন? আমরা জানি যে আরোহণ এবং অবরোহণ এই দুটো বিষয় একত্রিত হয়ে হচ্ছে আমাদের পর্যায়ন প্রক্রিয়া। তাহলে এই পর্যায়ন প্রক্রিয়ার প্রবর্তক হচ্ছেন জি.কে. গিলবার্ট। 1876 সালে জি.কে. গিলবার্ট প্রথম ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন যে ধারণাটি তিনি সেই ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। নেক্সট নাম্বার 2, আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে কি বলা হয়? আমরা আগের প্রশ্নের ক্ষেত্রেই জেনেছি যে আরোহণ এবং অবরোহণ এই দুটো প্রক্রিয়া একত্রিত হয়ে হচ্ছে আমাদের পর্যায়ন প্রক্রিয়া। সেই আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়াকে তাহলে একসঙ্গে কি বলা হয়? উত্তর হবে পর্যায়ন প্রক্রিয়া। নাম্বার 3, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? তার মানে আরোহণ প্রক্রিয়াকে কোন কোন এলিমেন্টসগুলো নিয়ন্ত্রণ করে? উত্তর হয়ে যাবে ভূমির ঢাল, কারণ আরোহণের সময় ভূমির ঢাল কি হয়? উচ্চতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। নেক্সট নাম্বার 4, ভূপৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলি বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে নিচু হয়ে যায়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে কি হচ্ছে, আরোহণে যেমন ভূমির উচ্চতা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ঠিক সেমভাবে যখন উঁচু নিচু জায়গাগুলো যখন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে আরোহণের ঠিক অপোজিটটা হচ্ছে, তার মানে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অবরোহণ প্রক্রিয়া। নেক্সট নাম্বার 5, আবহবিকার ও ক্ষয়ভবন এই দুটো প্রক্রিয়াকে সম্মিলিতভাবে কি বলা হয়? এই দুটো প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলা হয় নগ্নিভবন। পরীক্ষায় ভীষণভাবে আসে, বিশেষ করে সত্য মিথ্যা ওই জায়গায় কিন্তু এই আবহবিকার প্লাস ক্ষয়ভবন ইকুয়াল টু কি, মানে আবহবিকার এবং ক্ষয়ভবন এই দুটো প্রক্রিয়াকে একসাথে আমরা কি বলি সেটা কিন্তু আসে। এই নগ্নিভবনের আরেকটা নাম কিন্তু হচ্ছে ডেনুডেশন। এটা ইংলিশ টার্মোলজি, কিন্তু অনেক সময় এটাকে কিন্তু বাংলা করে কিন্তু লিখে দেয় ডেনুডেশন। ওকে, নেক্সট নাম্বার 6, শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? আমরা জানি, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়ার ফলে কিন্তু শিলায় মরচে পড়ে। নেক্সট নাম্বার 7, কোন প্রক্রিয়ার দ্বারা প্লাবনভূমি গঠিত হয়? প্লাবনভূমি আরোহণ প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়। ঠিক আছে। নেক্সট, ভূপৃষ্ঠের নিম্ন ভূমিরূপগুলি বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা সৃষ্ট পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে ভরাট হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তার মানে ভরাট প্রাপ্ত হচ্ছে, তাহলে উত্তর কি হবে? আরোহণ প্রক্রিয়া। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট, মহীভবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? উত্তর হবে মহীভবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা
উল্লম্বভাবে কাজ করে। তাহলে মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে, ভীষণ ইম্পর্টেন্ট, উল্লম্বভাবে। আবার এখান থেকে দেখো আমরা আরেকটা উত্তরও জানতে পারছি যে গিরিজনী আলোড়ন তাহলে কিভাবে কাজ করে, যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসতো তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সমান্তরালভাবে কাজ করে। দেখো এখান থেকে দেখো একটা উত্তরের পাশাপাশি কিন্তু আমরা আরেকটা উত্তরও কিন্তু জানতে পেরে যাচ্ছি। তাই প্রশ্নগুলোকে ভীষণ কেয়ারফুলি কিন্তু আমাদের হ্যান্ডেল করতে হবে। নেক্সট নাম্বার 10, গ্রস্ত উপত্যকা এবং স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? উত্তর হয়ে যাবে মহীভাবক আলোড়ন, কারণ মহীভাবক আলোড়নের ফলেই কিন্তু গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত কিন্তু সৃষ্টি হয়। নেক্সট, আরোহণ প্রক্রিয়া কি? আমরা এতক্ষণ ধরে আরোহণ প্রক্রিয়া সম্পর্কে অনেক তথ্য জানলাম। তো এই বিষয়গুলোর উত্তর করা তখনই আমাদের কাছে অনেক ইজি হবে যখন আমরা আরোহণ এবং অবরোহণ এই দুটো প্রক্রিয়া সম্পর্কে আমাদের কিন্তু নলেজটা একদম ক্লিয়ার থাকবে। তখনই কিন্তু আমরা এতক্ষণ অবধি যে উত্তরগুলো আলোচনা করলাম প্রত্যেকটা উত্তর করাই তোমাদের কাছে অনেক বেশি সহজতর হয়ে উঠবে। তো তাহলে চলো একটু দেখে নিই, যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তার মানে একটা সমতল ভূমি যখন ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তখন তাকে আমরা আরোহণ বলি। এবার হচ্ছে পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কি? উত্তর হয়ে যাবে পর্যায়ন প্রক্রিয়ার অংশগ্রহণকারী মাধ্যমগুলি হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রবাহ। তাহলে এই নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল এরা কিন্তু বিভিন্ন স্থানে তাদের মতো করে কাজ করে কিন্তু এই পর্যায়ন প্রক্রিয়ায় তারা কিন্তু অংশগ্রহণ করে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সাথে এই 12টা প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। এছাড়াও তোমরা আর কোন কোন ক্লাস চাইছো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ তোমরা যে ক্লাসগুলো চাইবে আমরা তাহলে সেই ক্লাসগুলো কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার ক্লাস 12-এর একটা নতুন কোনো চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জিও থট ফ্যামিলির সঙ্গে থেকো এবং আজকের ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে কিন্তু চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দিও।